ভেটকি মাছের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, ঝাল, ঝোল, পাতুরি। আজ আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত লোভনীয় স্বাদের ভেটকি মাছের রেসিপি একটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে দুর্দান্ত লোভনীয় স্বাদের একটা ভেটকি মাছের রেসিপি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। আজও কিন্তু অন্য দিনের মতো খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেব এই লোভনীয় রেসিপিটি। আশা করছি আপনাদের অন্য দিনের মতো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা ভিডিওর শেষে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করলাম। এখানে আমি 350 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। খুব বড় সাইজের মাছটা ছিল, তার থেকে 350 গ্রাম মাছকে আমি 4 পিস করে নিয়েছি। মাছটা আমি কিছু উপকরণ দিয়ে, কিছু বলতে যেটা আমরা সবসময় দিই আর কি, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। খুব ভালো করে মাখিয়ে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। সুন্দর করে আমি মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এই অবস্থায় আমি 30 মিনিট রেখে দেব। ততক্ষণ আমি অন্য আরও কাজগুলো করে নেব। ফিরে এলাম আমি 30 মিনিট পর। মাছ আমার ম্যারিনেট করা তো হয়েই গেছে। এখানে আমি খুব অল্প পরিমাণ একটা ফুলকপির 4 ভাগের 1 ভাগ এইভাবে ডুমো করে কেটে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সেই সাথে একটা মাঝারি সাইজের আলুকেও কিন্তু এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন, তাহলে কিন্তু মাছটা ছেটকাবে না ভাজার সময়। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। সরি বন্ধুরা, হলুদটা দিলে ছেটকাবে না, আমি উল্টো বলে ফেলেছি। আর নুনটা দিলে কিন্তু কড়ার নিচে মাছটা লাগবে না। যেহেতু ভেটকি মাছ একটু নরম হয়, তো অনেক সময় ভাজার সময় কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। নুনটা দিয়ে দিলে কিন্তু মাছটা কড়ার নিচে লাগবে না। আমি 2 পিস করে দুবারে ভেজে নেব মাছগুলো। দেখুন, একটুও কিন্তু কড়ার নিচে লাগেনি। ভেটকি মাছের জায়গায় কিন্তু আপনারা রুই বা কাতলা মাছও কিন্তু এইভাবে রেসিপি তৈরি করতে পারেন। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এইবার মাছ ভাজার তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি কিন্তু আলু আর ফুলকপি আমার পরিমাণ মতো আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। ভেটকি মাছের তো আপনারা অনেক রকমেরই রেসিপি খান বন্ধুরা, অনেক রকমভাবে আপনারাও তৈরি করেন। পাতুরি খান বা কালিয়া বা অনেক রকমের রেসিপি, কিন্তু এইভাবে এই ধরনের মশলা দিয়ে যদি একবার করেন না, সত্যি অন্যরকম স্বাদ হয়, ভীষণ লোভনীয়। ফুলকপিগুলোও কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব। এবার আমি এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা জিরে। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে খুব মিহি করে আমি কেটে রেখেছি। সেই কেটে রাখা পেঁয়াজটা আপনারা কিন্তু চাইলে এই পেঁয়াজটা এখানে পেস্ট করেও দিতে পারেন। আমি কিন্তু খুব মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ এইভাবে লাল লাল হয়ে গেলে
দিয়ে দেব আমি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করব না। আদা আর পেঁয়াজের পুরোপুরি গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করব। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ যেতে যেতে আমি আর একটা ভাজা মশলা কিন্তু এদিকে তৈরি করে নেব। গ্যাসে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে। এটাকে একটু হালকা করে নেড়ে নেব। এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে কিন্তু এইভাবে দিলে খুব সুন্দর কালারটা হবে। এবার আমি এর উপরে দিয়ে দেব একটা টমেটো বাটা। খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। 3 মিনিট ধরে টমেটোটাকেও খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে আর সেই সাথে কিন্তু পুরোপুরি তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু ফুলকপি তো আমার 50% মতো সিদ্ধ হয়েই রয়েছে ভাজার সময়। এইভাবে যখন ফুটে উঠবে, এবার আমার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে গ্রেভির সাথে আমি মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি পুরোপুরি সিদ্ধ হতে দেব। খুব সুন্দর করে গ্রেভি আমার ফুটছে। আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব নুন। গ্রেভি থেকে কিন্তু খুব সুন্দর করে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2 চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো। আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, যেহেতু টমেটো দেয়া আছে। আমি কিন্তু মাছের মধ্যে চিনিটা পছন্দ করি না বলে দিলাম না। স্বাদ ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এখানে কিন্তু চিনি একটু দিতেই পারেন। মাছ দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার সব বন্ধুদের কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।